কতটুক পিছনে আল্লাহর বান্দারা এসেছে আমি জানি না, একটু হাত তুলে দেখান তো কদ্দুর হইছে দেখি। ও আল্লাহ রে, অবুক ও ভাই, মাশাআল্লাহ। তবে ফকেট সাবধান, ফকেট আরো জোরে, ফকেট। অনেকে আপনার হাত না ভাইয়া ফকেটে হাত ঢুকে। একবার বলি মারহাবা। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় নষ্ট করব না, একটু পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা একটা দোয়া পড়েন, আয়াত পড়েন। আয়াতটা একটু সবাই মিলে বলেন তো কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার। কোরআন শরীফে কি আয়াতের কোনো অভাব আছে? এতগুলো আয়াত থাকতে আপনি এটা পড়েন কেন? আল্লাহ আপনাকে এটা পড়তে বললেন কেন? নবী কেন এটা পড়তে বললেন? মনে রাখবেন ভাইরা, ইসলামকে যত বুঝতে চেষ্টা করব, আমাদের দিন দুনিয়া আখেরাত তত আলোকিত হয়ে যাবে। প্রিয় জিনিস হারাই গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? আপন মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? যখন হারিয়ে যায় তখন কি আর ভালো কথাও শুনতে ভালো লাগে? যখন হারিয়ে যায় তখন উপদেশ বাণী শুনতে কি ভালো লাগে? দেখবেন প্রিয় যখন মারা যায়, মানুষ যখন অজর দ্বারায় কান্না করতে থাকে, আমার মাটা মারা গেল, আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেল, আমার স্বামীটা মারা গেল, আমার স্ত্রীটা মারা গেল, যখনই মৃত্যুর সংবাদ মুসলমান শুনে সবাই মিলে আমরা একটা আয়াত পড়ি। সবাই মিলে বলুন তো আয়াতটা। এতগুলো আয়াত থাকতে আল্লাহ আমাদেরকে এটা কেন পড়তে দিলেন? এই একটা আয়াতের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন। যে মনে করে এটা আমার, টেনশন তার। যে বলে যে আমার কিছু, যারা বলেন আমার কিছু, তার কোনো টেনশন। এবার লাভটা কি দেখেন? এই পৃথিবী অশান্তি হচ্ছে গরুর কারণে না মানুষের কারণে? মানুষের অহংকারের কারণে জামিলা হয় কি হয় না? হিংসার কারণে হয় কি হয় না? লোভের কারণে হয় কি হয় না? রাগের কারণে হয় কি হয় না? এবার আমি বলবো, আপনারা শুধু মিলাবেন। যে বলে যে আমার কিছু নাই, তার লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ, কিছু হারানোর ভয়। একটু জোরে জোরে বলি তো। এটা যে আমার, রব বলে যে আমার বলে শয়তানকে লোভের সুযোগ দিস না। তুই বান্দার গরিব ব্যবহার করার দরকার হবে, আমি আল্লাহ জানি তো, আমি তোকে ব্যবহার করতে দিব, তুই সেটাকে নিজের মনে না করে আমি রবের দেওয়ার নিয়ামত মনে করিস। আমি কি বেশি কঠিন করে ফেলছি? একবার বলি আলহামদুলিল্লাহ। সামনের জন যারা আমার আল্লাহর বান্দা আছেন আপনারা চুপ থাকবেন। পিছনের ভাইয়ের একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, টাইগার হাইয়ের আওয়াজ দিয়ে ভাঙলা। একবার বলেন তো দেখি মারহাবা। সিটাঙ্গি মেজেনে গুস্তর পাওয়ার। এবার সামনের ভাইয়ের একবার বলেন তো মারহাবা। এবার আল্লাহর বান্দা সবাই একই আওয়াজ একবার বলেন মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা।